জানি মা, জানি। তবে এও জানি জামাই আমার অতীব সজ্জন, সৎ আর নিরহংকারী। অনেকের তো টাকা পয়সা বেশি থাকে, তারা হয়তো বড় লোক, কিন্তু বড় মনের মানুষ নয় রে মা। তোমার কিছু কি হয়েছে বাবা? এবার যেন কেমন মন মরা, অন্যমনস্ক লাগছে। সত্যি বলো তো বাবা, দিদির ওখানে কিছু হয়েছে? ওরা ভালো আছে তো? হ্যাঁ, ভালোই আছে। আমি ভুল করেছিলাম মা, নিজের বাড়ি ছেড়ে বড় মেয়ের বাড়িতে উঠেছিলাম। তোমার তো তখন আপনজনের সান্নিধ্যের প্রয়োজন ছিল। মা মারা যাওয়ার পর তোমার শারীরিক যে অবস্থা ছিল, তাতে তুমি তো বাড়িতে একা থাকতে পারতে না। সে ঠিক, উমাদের তো ঘরের অভাব ছিল না, আমাকে আলাদা ঘরই দিয়েছিল, একটা সব সময়ের কাজের লোক। অবশ্য তার জন্য টাকা আমি অনেক বেশি দিতাম। ওরা বড় লোক বাবা, তোমার এই টাকা ওদের কাছে তো কিছুই নয়। জামাইবাবুর অত বড় ব্যবসা। তা হোক, আমি প্রতি মাসেই যা সামর্থ্য ছিল তা দিতাম। তবে সঞ্চয় তো শেষ হলো একদিন। তারপর থেকেই না জানি কোন কারণে ওদের ব্যবহারও বদলাতে থাকলো। নিজেকে মনে হতে লাগলো অবাঞ্ছিত। তুমি মন খারাপ করো না বাবা। গত মাসে উমা এসে বলল, বুঝতেই তো পারছো বাবা, তোমার দুই নাতি বড় হয়েছে। বড়টাকে তো আলাদা ঘর দিয়েছিলাম, এখন ছোটটাও খুব বায়না করছে, ওরও আলাদা ঘর চাই। কি যে করি। ও, অমিতের ঘর চাই বুঝি? তা ও তো আমার ঘরেই এসে থাকতে পারে। আমার আর কতটাই বা জায়গা লাগে, এই খাটেই আমার হয়ে যাবে। সে তো আমিও বলেছিলাম, কিন্তু ছেলে শুনলে তো হয়। তোমারই তো নাতি, বড় ঘর ছাড়া তার চলে না। তাহলে আমি কি তাহলে বাইরের বসার ঘরের এক কোণায় চলে যাই? অনেক বড় তো ঘরটা। না না বাবা, তোমার জামাইয়ের ব্যবসার কত লোকজন আসে, ওদের তো বাইরের ঘরেই বসাতে হয়। হ্যাঁ, তা তো ঠিক। তাহলে না হয় তোর রান্নাঘরের পাশের ছোট ঘরটাতেই থাকবো। তুই রান্না করবি আর তোর সাথে গল্প করব। কি যে বলো বাবা, রান্নার তো দুজন মাসি আছে, ওই ঘরটা তো ভাড়ার ঘর। আর কাজের মাসিরা ওখানে জিনিসপত্র রাখে, তাদের ওখানে তো তোমার হবে না। বুঝেছি মা, তাহলে তুই বল কি করণীয় আমার? দেশের বাড়িতে গিয়ে তো আর একা একা থাকা সম্ভব নয় আমার। আমি বলি কি বাবা, তুমি রমার ওখানেই চলে যাও না। আমার কাছে তো এতদিন থাকলে, ও নিশ্চয়ই কষ্ট পাচ্ছে তোমাকে কাছে না পাওয়ার জন্য। রমার কাছে যাব? ওদের তো শুনেছি অবস্থা খারাপ, বাড়িও ছোট। সে তো আর আমার দোষে নয় বাবা, তুমি তো দুজনকেই দেখে শুনে বিয়ে দিয়েছিলে। এখন আমারও তো ঘর কম পড়ছে, তোমারও তো আর টাকা পয়সা সঞ্চয়ও আর নেই। না হলে কোনো ভালো বৃদ্ধাশ্রমে দিয়ে দিতাম। তুমি কিচ্ছু চিন্তা করো না বাবা, আমরা গরিব হতে পারি, কিন্তু তোমাকে বুকে আগলে রাখবো সবাই মিলে। হ্যাঁ দাদু, তুমি আমাদের কাছেই থাকবে। হ্যাঁ দাদু, আমার ঘরে থাকবে। আর আমি তো কদিন পরে শহরেই চলে যাব। কিন্তু জামাইয়ের সাথে কথা হলো না তো? সে নিজেই কাল রাত্রে বলেছে আমাকে, তবে নিজে বলতে লজ্জা পাচ্ছিল। গরিব বাড়িতে তুমি থাকবে কিনা। আর লজ্জা দিস না মা, আমি সত্যি মানুষ চিনতে ভুল করেছিলাম। তাহলে দাদু এখানেই থাকবে, কি ভালো হবে মা। আর রাজু, তোমার কোথাও যাওয়ার দরকার নেই। আমার গ্রামের বাড়ি আমি বিক্রি করে দেব। ওই টাকায় দাদু আর নাতি মিলে এখানেই বড় খামার বাড়ি বানাবো, খুব বড়
ফার্ম হবে আমাদের। উফ দাদু, আমি তো বিশ্বাসই করতে পারছি না। তুমি তো আমার কাছে আলাদিনের প্রদীপের জিনি।